চ। এই দাঁড়া, আলিফ কোথায়? ওর কথা বাদ দি, যেটা করতেছি সেটা কর, সময় মতো ওকে ফোন করে দেবো। সে না হয় ঠিক আছে, কিন্তু তোর আলিফের গার্লফ্রেন্ডকে চিনিস? না, ও তোর গার্লফ্রেন্ডের কথা আজকে আমাদের বললো। এক কাজ কর, আলিফকে ফোন করি, ওর গার্লফ্রেন্ডের ছবি নিলি। হ্যাঁ। এ ভাই, আলিফ যে ফোন তুলছে না। শালা, তোরা কি পাগল আছি? বিয়ের বাড়িতে বউ চিনতে অসুবিধা হয়? চ, আমি চিনি দেবো। তুই শিওর? হ্যাঁ, চ। এই, আমাদের ফার্স্ট প্ল্যান কি? শোন, আমরা বিয়ের বাড়ি ঢোকার পর সবার আগে কারেন্টের যে মেন সুইচ ওইটা অফ করব। ওকে, মিশন স্টার্ট। এই শালাকে দেখ, মাথায় কাপড় পরে এসছে, মনে হচ্ছে ডাকাত। যা। ভাই, ওই আলিফের গার্লফ্রেন্ড। চ চ। নে, তাড়াতাড়ি ফোন কর, দিয়ে আলিফকে আসতে বল। ভাই, মেয়েটা কি সুন্দর দেখতে রে, একদম পরীর মতো। শালা, বন্ধুর গার্লফ্রেন্ডের উপর নজর, তাড়াতাড়ি ফোন কর। এমিনা, তুই কর। The number you have dialed is currently busy. কিরে, কি হলো? ভাই, ফোন তো তুলছে না রে। এবার কি হবে? কি, ফোন তুলছে না? শালা, বন্ধুর উপকার করতেছি, ফেসে গেলাম নাকি রে? সেলিম, এখন কি করবি? শোন, মেয়ে মানুষকে নিয়ে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, না হলে রিক্স আছে। শাকিল, তোর বাড়িতে তো তোর আব্বু মা নেই, এক কাজ কর, একে তোর বাড়িতে নিয়ে চল, সকাল হলে ঠিক দেখা যাবে। কি, আমার বাড়ি? না ভাই, আব্বু জানতে পারলে আমাকে বহুত কেলাবে। শালা, এখন পারবো না বললে হবে? মেয়ে তোলার সময় মনে ছিল না? এই, বেশি কথা বলিস নি তো। ধর ধর, তাড়াতাড়ি ধর। সেলিম, আলিফ ফোন তুলিছে, কথা বল। এ আলিফ, তুই কোথায়? সারা রাত ফোন করে তোকে পাওয়া যাচ্ছে না। এই তো ভাই, আমরা হানিমুনে এসেছি। হানিমুনে মানে? তোর গার্লফ্রেন্ড তো আমাদের কাছে। কি যাতা বলছিস? আমার গার্লফ্রেন্ড তো আমার কাছেই আছে। মানে? মানে কি গো, এত দেরি কেনে? তুমি তো বুঝবা না,
বিয়ে বাড়ি, কত লোক, সবার চোখ ফাঁকি দিয়ে আসতে হলো। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। তাহলে আমরা কাকে তুলে এনেছি? হ্যাঁ, তোরা মেয়ে তুলে এনেছিস? হ্যাঁ, তুই তো বললি। কিন্তু ও তো অনেক আগে আমার কাছে চলে এসেছে, তাই তো ফোনটা সাইলেন্ট করে আমরা চলে এসেছি। এবার কি হবে? ভাই, আমি এমনিতে অনেক চিন্তায় আছি, আমাকে আর এসবের মধ্যে জড়াস না, তোরা যা খুশি কর। চলো, তোকে আগে বললাম মেয়েটার ফটো নে, তোর জন্য সব হইলো। এখন কি হবে? কই আমার চা দাও। চা? এই, তোমরা কারা? আর আমি এখানে কেন? আসলে আমাদের একটা ছোট্ট মিস্টেকের জন্য তুমি এখানে। আমাদের বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলে আনতে গিয়ে ভুল করে তোমাকে তুলে নিয়ে চলে এসেছি। যাক, ভালো হয়েছে, আমি ওই শয়তানের কাছে থেকে মুক্তি পেলাম। এখন চলো, তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। কি বাড়ি? না না মশাই, আমি এখন বাড়ি যাচ্ছি না, আমি এখন কয়েকদিন আরাম করব। মানে? তোমরা আমাকে তুলে নিয়ে এসেছো, যদি কোনো বাড়াবাড়ি করো আমি থানায় গিয়ে তোমাদের নামে কিডন্যাপের কেস দিয়ে দেব। বাইগান। ওরে বাবা, এ ভাই, কেস তো ডন্ডিস হয়ে গেল রে। আর শোনো, আমার খুব খিদে পেয়েছে, এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে এসো। খাবার? হ্যাঁ, আর সঙ্গে কয়েকটি পোশাক, আমি আর এই শাড়ি পরে থাকতে পারছি না। ভাই, এবার আবার কি হবে? চুপ! চলো, কিছুটা তোরা করবে নাকি? আমাদের তো হবে। তোরা থাক, আমি খাবার আর পোশাকের ব্যবস্থা করছি। এ চ। কি ব্যাপার তাও মশাই? বিয়ে বাড়ি এত জনশূন্য কেন? কি হয়েছে, মন খারাপ কেন? আসলে মেয়ে পালিয়ে গেছে। কি? পালিয়ে গিয়েছে নাকি মেয়েকে কোথাও পাঠিয়ে দিয়েছেন? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। কাল রাত থেকে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বুড়ো, তোর মেয়ে পালিয়ে যাবে কোথায়? ও যেখানে থাকুক না কেন, খুঁজে আমি বার করবই। এবার বুঝবি কত ধানে কত চাল। আমাদের সাথে বেইমানি? ভাই চলো, এখানে থেকে আর কোনো লাভ নেই। ওর মেয়ে কোথায় পালাবে? দেশ ছেড়ে তো আর পালাতে পারবে না। তোর মেয়েকে আমি তুলে নিয়ে এসে এখানে বিয়ে করব। চলো। আর হ্যাঁ, যদি জানতে পারি এটা তোর প্ল্যান, তাহলে কি হবে বুঝতে পারছিস?
তোদের সব কটাকে মেরে এখানে পুঁতে রাখবো। কি বাচ্চা ধন, কাল রাত থেকে কোথায় ছিলেন? বন্ধুর বাড়ি। তা বন্ধুকে খেতে দেয়নি? সকাল হতেই বাড়িতে হাজির হয়েছেন। না মানে তোমার হাতের রান্না খেয়ে অভ্যাস তো, তাই অন্য কোথাও খেতে পারি না, তাই চলে আসলাম। তাই নাকি? হ্যাঁ, দাও আমাকে তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। কিরে, কেউ আসেনি তো? না, ঠিক আছে, তোরা বস, আমি খাবারটা দিয়ে আসি। এ নাও খাবার। কি আছে? আমার মা যা রান্না করেছে তাই এনেছি। বাহ, দারুণ রান্না তো। আমার মা সত্যি খুব সুন্দর রান্না করে। তাহলে একদিন তোমাদের বাড়ি গিয়ে মন ভরে খাবো। কি? মজা করলাম। আর শোনো, বিকালে কিন্তু আমি ঘুরতে যাব। বাইরের আলো বাতাস না খেলে তো আমি মরেই যাব। বাইরে? না না, আমি নিয়ে যেতে পারবো না। আমাকে যদি বাইরে না নিয়ে যাও কি হবে জানো তো? হ্যাঁ, কিস করবে তাই তো? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে যাব। গুড বাই। এই নাও তোমার বন্ধুর ফোন। এলে। কি বললো? বাড়ি কবে যাবে? এখন যাবে না, এখানে থাকবে। কি? আব্বা কয়েকদিনের মধ্যে বাড়ি চলে আসবে, এখন আমার কি হবে? বস আর নয়। চুপ শালা। এত মদ খেলে তো তুমি নিজেকেই ভুলে যাবে। আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তুই নাকে না। কোথায় গেল তুই না? আরে তুমি যদি এখানে বসে বসে মদ খাও, তুই নাকি চলে আসবে, তাকে তো খুঁজতে হবে। তুই ঠিক বলেছিস, এখন থেকে মদ খাওয়া বন্ধ। ওকে না পাওয়া পর্যন্ত আমি মদ ছুঁয়েও দেখবো না। হ্যাঁ বস, তাহলে চলো। চল। মা, ওইটা ভাই না? কই? ওই তো। কিন্তু পাশের মেয়েটাকে? তাই তো, চলো তো গিয়ে দেখি।
সেলিম কোথায় গেল কি জানি। আয় এই মেয়ে, তোমার সাথে যে ছেলেটা ছিল সেই ছেলেটা কই? ছেলে কই না তো। মা, খেয়াল করেছো এই জামাটা তো আমার। জামাটা আপনার? হ্যাঁ, এই জামাটা আপনি কোথায় পেলেন? আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। আপনার হাজবেন্ড কোথায়? ডাকুন তো দেখি। কই, এইখানে তো ছিল, হঠাৎ করে কোথায় গেল? মা, কিছু বুঝতে পারছো? ভাই আমাদের দেখে লুকিয়ে গেছে। এই মেয়ে, তোমার হাজবেন্ডের নাম কি? জানি না। হাজবেন্ডের নাম জানো না? আসলে তা নয়, স্বামীর নাম বলতে হয় না তো, তাই। দেখেছো মা, কেমন ঘোল খাওয়াচ্ছে? আমি কোনো ঘোল খাওয়াচ্ছি না। আর আপনারাই বা কারা, জানতো এখান থেকে? এই চল। যাক বাবা, বাঁচা গেল। আচ্ছা, তোমাকে এত কি জিজ্ঞেস করছিল? বলছিল তোমার সঙ্গে যে ছেলেটা ছিল সেই ছেলেটা কে। তুমি কি বললে? আমি বলেছি ওটা আমার হাজবেন্ড। এই মরিছে, এবার আমার কি হবে? কি আবার হবে? তুমি আমাকে বিয়ে করে বউ বানিয়ে নেবে। ধুৎ, সেটা হয় নাকি? কেন হবে না? তাছাড়া আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আই মিন ভালোবেসে ফেলেছি। আমি চাই তুমি আমাকে বিয়ে করো। এটা কিভাবে সম্ভব? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমাদের মধ্যে কি কোনো কিছুই তৈরি হয়নি? অনুভূতিগুলো কি কাচের মতো? তোমার বারবার ছুটে আসা, কিছু বলতে না পারা, এগুলো কি তাহলে? তোমার কাছে কি মনে হয়? যেটা অজান্তে হয়ে যায় সেটাই। চলো। সেলিম, কি রে, খবর কি তোর? খবর? কি আর খবর হবে? এই, আমার আলমার জামাগুলো সব কোথায় দিয়ে এসেছিস? আর বাজারে আমাদের থেকে লুকাচ্ছিলিস কেন? বল, মেয়েটা কে ছিল? তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে। কি রে, বল। মা, হ্যাঁ বলো। আলিফ, আমার আব্বু মা জোর করে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, হ্যাঁ, নইলে তোমার ভালোবাসা অন্য কোথাও চলে যাবে। কি রে, হঠাৎ এভাবে কান্না করছিস? কি হয়েছে? ভাই তোরা আমাকে বাঁচা। আর কি হয়েছে সেটা তো আগে বল। ভাই রে, আমার আশির জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তোরা যেভাবে ওকে আমার কাছে এনে দে, না হলে আমি বাঁচবো না। তুই কি বলতে চাইছিস ভালো করে বল। ভাই, আমি আশিকে ছাড়া বাঁচবো না। তোরা ওকে আমার কাছে তুলে এনে দে। তোর কি মাথা খারাপ হয়েছে? না না, আমরা ওসব পারবো না। তোরা আমার বন্ধু না? বন্ধু হয়ে বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, মেয়েটা আসবে তো? আসবে মানে? আসার জন্য বসে আছে। আচ্ছা, ঠিকানাটা দে।
ব্যাপার? তা বাড়িতে না এনে ওইভাবে অন্যের বাড়িতে রেখেছিস কেন? চাইলে তো আর বাড়িতে নিয়ে আসতে পারি না, তাই। অনেক হয়েছে। তোর কি ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে? কি বলছো মা? যে মেয়ে স্বামী বলে ডাকছে, এতে আবার নতুন করে সম্পর্ক খুঁজছো? থাক, বুঝেছি। শোন, কালকে আমরা সবাই মিলে ওর সাথে দেখা করতে যাব। ঠিক আছে মা। শোনো, আমিও তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সোজাসুজি বলছি। তুমি কি আমার ছেলের বউ হবে? সালা তলে তলে এই চুপ কর। আপনার ছেলে যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। নেবে না মানে? আলবাদ নেবে। তুই শালা মেয়ে জুটি বি করলিসি, আর আমি কি বুড়ো হয়ে বি করবো? ধৈর্য ধর, তোরও হবে। তাছাড়া ধৈর্যের ফল মিষ্টি হয়। চলো মা, তুমি আপাতত আমাদের বাড়িতেই থাকবে, তারপর তোমার আব্বু মাকে ডেকে না হয় কথা বলে নেব। কি হলো মা, তুমি কান্না করছো কেন? তোমার আব্বু মার কিছু হয়েছে নাকি? না, আব্বু আমার কিছু হয়নি। আসলে বেশ কয়েকদিন হয়ে গেল তাদের দেখিনি, আবার কথাও বলিনি। আব্বু মার কাছে গেলে আমায় কি যে বলবে। কিচ্ছু বলবে না, তোমার আব্বু মা তোমাকে নিয়ে অনেক চিন্তায় আছে। তোমাকে দেখলে ওরা খুশিই হবে। চলো। হ্যাঁ চলো ভাবি। বাহ, পালিয়ে এসে তো বেশ ভালোই সংসার বেঁধেছিস। লুকিয়ে কোনো লাভ নেই, ভালোই ভালোই বলছি। আমার সঙ্গে চল। ও কি তোমার বিয়ে করা বউ? তাই তোমার সঙ্গে যাবে? হ্যাঁ, ও আমার হবু বউ। বিয়ের দিন রাতে পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে কই সেটা তো বললে না? এই বুড়ো তো মার খেলো রে। বুড়ো তোর বাপ। বাপ তুলে কথা। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। এই! ওই! ওই চল। তোমার আর ভয় নেই মা? হ্যাঁ চলো ভাবি। তুহিনা, তুহিনা। আব্বু, মা, তোমরা এখানে?
এই বাড়ি খোঁজ পেলে কি করে? আমরা দিয়েছি। আচ্ছা, আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আব্বু, আমি বলছি। ও সেলিম, সেলিমের আব্বু মা আর বোন, ইনারাই আমাকে ছোটনের হাত থেকে বাঁচিয়েছে। আচ্ছা, আমরা সবই শুনেছি, কিন্তু আপনি বাবা হয়ে নিজের মেয়েকে গুন্ডাদের হাতে তুলে দিচ্ছিলেন কেন? কোনো বাপ কি ইচ্ছে করে নিজের মেয়েকে একটা খারাপ ছেলের হাতে তুলে দিতে পারে? মানে? মানে ছাড় আমাদের, ছাড় ছাড় বলছি, ছাড়। ছেড়ে দে আমাদের, ছেড়ে দে, ছাড় বলছি, ছাড়। ছাড়। খুব ঝাঁজ মনে হচ্ছে। ছাড় বলছি, ছাড়। এই, ছাড় আমাদেরকে। এটা কি হচ্ছে? যা হচ্ছে হোক, তাতে তোর কি রে? তাই বলে রাস্তায় মেয়ে দেখে এইভাবে ডিস্টার্ব করবে? ভালো চাও তো ওদেরকে ছেড়ে দাও। তাই নাকি? ওদেরকে ছেড়ে দিলে ওকে দিয়ে যাবি নাকি? ইউ বাস্টার্ড! কি বললি শালা? তুই যা যোগ্য তোকে সেটাই বলেছি। ওই, এদেরকে ছেড়ে ওই মালটাকে ধর। ওর গায়ে যদি একটা আঁচল লাগে তোদের এক একটাকে জ্যান্ত কবর দিয়ে দেবো। ওই আমার ভাইকে জ্যান্ত কবর দিবি? তোর এত বড় সাহস! তবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই ভাবছি আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেবো। কি? আমার মেয়ের সাথে বিয়ে? তোদের মতো রাস্তা কুত্তাদের সাথে আমার মেয়ের কোনোদিনই বিয়ে দেবো না। এই, বেশি উড়িস না, বুঝলি? গলাটা যখন টিপে দেবো না, কথা বলাই বন্ধ হয়ে যাবে। কিরে, পছন্দ তো? হ্যাঁ ভাই। তাহলে আজকে পাকা দেখা হয়ে গেল। আগামী শুক্রবার বিয়ের ডেট, বিয়ের আয়োজন করুন, কেমন? না, এই, আমি একটা কথা বারবার বলি না, যা বলেছি কানে ভরে নে, না হলে মেয়েটা কোথায় পড়ে থাকবে কাক পক্ষীতেও টের পাবে না। এই চল। এই ব্যাপার, বেশ সাংঘাতিক ছেলে তো। তবে ওর কুকর্মের ফল পেয়ে গেছে। গতকাল পুলিশ ওকে মার্ডার কেসে তুলে নিয়ে গেছে। হো, তাহলে বিয়েতে আর কোনো বাধা নেই? বিয়ে? কার বিয়ে? কার আবার? আপনার মেয়ের। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই, প্লিজ না করবেন না? আমি আবার কি বলবো? কিরে, তুই রাজি আছিস? হ্যাঁ। তাহলে আজকে কাজে ডেকে বিয়েটা পড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, শুভ কাছে আবার দেরি কিসের? যত তাড়াতাড়ি হবে সবারই ভালো। কি বলেন বিয়ান? হুম।